আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1 অনুশীলনীর 3, 4, 5 নম্বর অঙ্কগুলো নিয়ে। এখন দেখেন 3 নম্বর অঙ্ক দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 4, দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 4, এ বি ইকুয়াল 60, যে এ বি ইকুয়াল 60। এখন দেখেন a প্লাস বি এর মান কত। এখন লেখেন, যদি সরাসরি সূত্র পড়তো তাহলে আমরা প্রদত্ত রাশি লিখতাম, কিন্তু এখন তো সরাসরি সূত্র পড়ে না, এই জন্য আমরা জানি লিখব। আমরা জানি এ প্লাস বি, এটার উপর যে একটা হোল স্কোয়ার দিয়ে দেন তাহলে সূত্র পড়ে যাব। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। একটা কথা বলছিলাম গত পর্বে যে আলাদা আলাদা স্কোয়ার থাকে তাহলে 2ab সাথে সম্পর্ক, আর আলাদা স্কোয়ার না থাকলে 4ab সাথে সম্পর্ক। দেখেন এটার দুটোটার উপরে উভয়টার উপরে কিন্তু একটা স্কোয়ার আছে, এই জন্য 4ab সাথে। যদি আলাদা আলাদা স্কোয়ার থাকলো মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার থাকতো তাহলে 2ab সাথে সম্পর্ক হইতো। এখন দেখেন যে বা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি এর মান কত 4, উপরে স্কোয়ার এই প্লাস প্লাস 4 4। দেখেন 4 এর সাথে এ বি কি গুণাকারে আছে না, তো ইন্টু দেন। এ বি এর মান কত 60, বা এ প্লাস বি উপরে স্কোয়ার। দেখেন 4 কয়টা 2টা, তো 4 4 16 প্লাস প্লাস 4 সাইডে মানে 60 60 120, 4 সাইডে হইতেছে 240, বা এ প্লাস বি পরে স্কোয়ার। দেখেন 240-এর সাথে যদি 16 যোগ করেন তাহলে 256 হয়, বা এ প্লাস বি উপরে। এখন দেখেন এই সাইডে যদি স্কোয়ার থাকে তাহলে এই পাশে গেলে রুট হয়ে যায়, প্লাস মাইনাস রুট 256। এখন ক্যালকুলেটরে আপনারা তুলবেন রুট 256, আপনার রুট 256 তুললে অবশ্যই এ প্লাস বি ইকুয়াল প্লাস মাইনাস, আপনি যদি ক্যালকুলেটরও রুট 256 তুলেন তাহলে 16 পাবেন। এটাই আমাদের আনসার। এখন দেখেন যে আমরা 4 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখেন দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল 9m, এ বি ইকুয়াল 18m স্কোয়ার। তা লেখেন দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল 9m, এ বি ইকুয়াল দেওয়া আছে 18m স্কোয়ার। এখন দেখেন এ মাইনাস বি এর মান নির্ণয় করো। দেখেন আগের অঙ্কটার মতো, আগে দেওয়া আছে এ প্লাস বি এর মান কত, এখন দেখেন এ মাইনাস বি এর মান কত। অবশ্যই 4ab সূত্র পড়ব। 4ab সূত্র পালান যে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, বা এ মাইনাস বি উপরে স্কোয়ার। দেখেন এ প্লাস বি এর মান কত 9m, উপরে স্কোয়ার এ মাইনাস মাইনাস 4 4। দেখেন এ বি 4 এর সাথে গুণাকারে আছে, এই জন্য একটা ইন্টু চিহ্ন দেন। এ বির মান কত 8m স্কোয়ার, বা এ মাইনাস বি উপরে স্কোয়ার ইকুয়াল। দেখেন 9 এর উপরে স্কোয়ার আছে, m এর উপরে স্কোয়ার আছে, তাহলে 9 করে 2টা, যে নং কত 81, m এর উপরে স্কোয়ার m স্কোয়ার মাইনাস মাইনাস। দেখেন 4 18 কত, 4 এর সাথে 18 কি গুণাকারে আছে না, তাহলে 4 18 72 m স্কোয়ার, বা এ মাইনাস বি উপরে স্কোয়ার। এখন দেখেন 81টা m স্কোয়ার থেকে যদি আপনি 72টা m স্কোয়ার বাদ দেন তাহলে 9
এম স্কোয়ার, মানে 9টা এম স্কোয়ার থাকে। এখন এই পাশে স্কোয়ার থাকলে ডান পাশে গেলে রুট ওভার হয়ে যায়, বা এ মাইনাস বি রুট এম স্কোয়ার প্লাস মাইনাস, তো অতএব এ মাইনাস বি দেখেন রুট 9 এম স্কোয়ার। এখন দেখেন যে এই রুটটা কি দুজনের মাঝেই আছে না, তাহলে দুজনের ভাগ করে দেন 9 ইন্টু রুট এম স্কোয়ার। রুট এ আর স্কোয়ার কাটা সবসময় মনে রাখবেন যে রুটের মান আর পাওয়ারের মান সমান হয়, তাই রুট স্কোয়ারে কাটা। আর ক্যালকুলেটারে যদি আপনি তুলেন রুট 9 তাহলে অবশ্যই 3 আসবে, সাথে এম আছে এম, দেখেন প্লাস মাইনাস 3m, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। অবশ্যই ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে, অঙ্ক ম্যাথ কি আপনারা বুঝতে পারছেন নাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ম্যাথগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন সাথে। ধন্যবাদ সবাইকে।